দেখেন না শীতের ভিতরে মেয়েটা জিন্সের প্যান্ট পরা হাতা কাটা গেঞ্জি গায়ে দিয়া ওর না হাওয়াই উড়াইয়া তারপরে ছেলের মতো হন্ডায় ঘুরে। কার আইন মানে? শয়তানের। আল্লাহর আইন মানলে ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, একেবারে পুরা। কার আইন মানছেন? আর আল্লাহর নাম না, আল্লাহর আইন না মানলে খোলাখুলি, কোনো সমস্যা। মেয়ে কিলায় ছেলেরে, ছেলে কিলায় মেয়েরে, বেশি দূর দরকার নাই। আপনাদের এই আশেপাশে কলেজ যেগুলো আছে ওখানে গিয়ে দেখে আড্ডা দিতেছে। ইউনিভার্সিটিতে এগুলো তো শূন্য। যারা নাউজুবিল্লাহ পড়েন মাইয়েরা পড়েনি কলেজে বিশ্ববিদ্যালয়ে, পাহারা দিয়ে আসছেন। হ্যাঁ, বোরখা পরে কিলাকিলি করে, বাকি শব্দগুলো আর বলা গেল না। কি বইরা? এই জন্য বোরখা হতে হবে অলিবাসুত তাকওয়া যালিকা খায়র, ঢিলা ঢালা। ফ্যাশন বোরখা না, পতিতার বোরখা না, নায়িকার বোরখা না, বেশ্যাদের বোরখা না। বেশ্যা বোরখা পরলে বোরখাও পরবেন, পাছাও দেখা যাবে, পাছাও আরো কিছু দেখা যাবে। আর যদি আল্লাহর ভয়ে বোরখা পরেন, দাদিরা নানিরা যেটা পড়তো, এইখানে দুইটা মশারি, পুরো বডি চিনার কায়দা নাই, ওইটা হলো আল্লাহর ভয়। আর এটা হলো ফ্যাশন। আপনি পড়ছেন বোরখা, আবার এখানে ফিতা বাঁধে, কথা কয় না। উদ্দেশ্য কি? ফিতা বাঁধলে কি বডিটা ক্লিয়ার বোঝা যায় না? তাহলে বোরখার উদ্দেশ্য কি? বডি চিনানো। কার হুকুম মানবেন? আল্লাহর হুকুম মানলে আল্লাহর হুকুমে মানেন। ঠিক মতো নামাজে দাঁড়াইয়েন, ঠিক মতো হজের টাইমে হজ করেন, দিনের পথে অবিচল থাকেন, সন্তানগুলো কোরআনের পথে পাঠাইয়েন। ABCD আপনার দুনিয়ায় দিবে, আলিফ বাতা আপনার দুনিয়া আখেরাত দুই জায়গায় দিবে। আমরা আলিফ বাতা পড়ে বড় হয়েছি, আমরা সরকারি ইউনিভার্সিটির সর্বোচ্চ পর্যায়ের সর্বোচ্চ প্রফেসর। আমরা আখেরাতও চিনি, দুনিয়াও চিনি, আখেরাতটা একটু বেশি চিনি। কারণ আমরা দেখি তো জেনারেল শিক্ষা আজকে সভ্যতাকে পাল্টাতে পারছে না। আমরা দেখি নগ্নতামে নষ্টতামিকে পরিবর্তন করতে পারছে না। হ্যাঁ, ওটুকু পারছে যে এই জেনারেল শিক্ষার পর অন্তরের ভিতরে কোরআন আসলে ইসলামী দল করে, ইসলামী ছাত্র শিবির করে, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন করে, ইসলামের সাথে যুক্ত যে সমস্ত তাবলীগের ছেলেরা, ওই কয়টা ছাড়া যারা আছে বেশিরভাগ সমাজের কীটে পরিণত হয়ে গেছে। এগুলো তো আমরা দেখি, ওদের অন্তরে কলিজার ভিতরে ইসলাম আছে। আর যেগুলো নাই ওগুলো তো ধর্ষণ করে, সেঞ্চুরি করে, তারপরে উৎসব করে। কথা বলেন, বানাইয়ে বলি, বানাইয়ে না। হোটেলে রাত কাটায়, আপনার মেয়ে এদিকে বোরখা পরে যায়, ওদিকে হোটেলে রাত কাটায়। ফ্রেন্ড বানাইছে, ফেসবুক চালায়। এই মেয়ের কতগুলা বন্ধু দরকার, কত বন্ধু দরকার? 300-400 বন্ধুর সাথে চ্যাটিং করে, আর সে বলে নাম তার খাদিজা। কে বলছে তোমার নাম খাদিজা? পরপুরুষের কাছে ইচ্ছাপূর্বক ঠোঁট দেখানো হালাল না, ইচ্ছাপূর্বক আপনি বাধ্য, কারণ এটা হচ্ছে ইসলামী দেশ না। আপনি নারী পুরুষ পাশাপাশি বসে অফিস করছেন, স্কুলে যাচ্ছেন, কলেজে যাচ্ছেন, ইউনিভার্সিটিতে যাচ্ছেন, এটা বাধ্য। কিন্তু যেখানে বাধ্য না, আপনার কে বলছে বরিশালের উই কোনায় বাউফলের শেষ মাথায় নদীর কিনারে একটা জেলে বাড়ি আছে, সেখানে একটা ছেলে আপনার বন্ধু, উনি একটা বিশ্ববিখ্যাত একটা কিছু হয়েছে। বাপে যেই দিন ভিক্ষা করে চলতো বেটা, আল্লাহর কাছে দোয়া করে টরিয়া এরপরে ধনী হয়েছে। এখন আর ফুর্তির ঠেলায় কারে বন্ধু বানাবে, কারে সং, কারে ঢং, কারে লাং ঠিক পায় না। আভিজাত্যিক মেয়ে, নেককার ঘরের মেয়ে, চরিত্রবান ঘরের মেয়ে কোনদিন পতিতার পোশাক পরে বের হবে না, নষ্ট চরিত্র নিয়ে বের হবে না। তাদের পোশাকে থাকবে শালীনতা মার্জিত, কথায় থাকবে কোমলতা মার্জিত, স্বামীর প্রতি দরদ থাকবে, পরকীয়া না, হারাম না। ওই জাতীয় নারীরা কোনদিন পরিমণির চরিত্রে বড় হবে না। তারা স্বামীর ভালোবাসায় হবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। কার মতো? ঘুমাই গেল নি? তারা স্ত্রী ভালোবাসায় হবে আল্লাহ রাসূলের মতো। সুবহানাল্লাহ। তারা জ্ঞানে, প্রজ্ঞায়, মেধায়, কোরআনুল কারীমের হিফজতে হবে
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কোরআনের হাফেজা, সুবহানাল্লাহ। কোন পৃথিবীতে তার মতো নারী মুফতি আর দ্বিতীয়টা জন্ম নিবে না। আর পর্দায় তাকওয়ায় হবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। স্বামীরে বইলা যায় রাতের অন্ধকারে আমারে কবর দিবা, কেন বলে? কেন বলে? খাতুনে জান্নাত, জান্নাতের সর্দার, এটা আগেই ঘোষণা হয়ে গেছে। সুবহানাল্লাহ। শুধু কি উনি জান্নাতি, ওনার দুইটা সন্তানও যুবকদের সর্দার জান্নাতে। সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহ। প্রিয় স্বামী, মানুষ তো মরিয়া যায়, আব্বা তো বলছে আব্বার পরে আমি যাব, সুতরাং আমারে বাঁচানো চিন্তা করে লাভ না, আমি রওনা দিলাম, আব্বার সাথে দেখা হবে। রাতের আন্ধারে আমারে কবর দিও। কেন ফাতেমা? বেশি ভালোবাসতেন তো, বেশি ভালোবাসতেন, খুব বেশি ভালোবাসতেন। কেন? শিশুকাল থেকে নবীর পরিবারে, শিশুকাল থেকে